এবার আসেন বিপরীত দিকে। মানুষ জান্নাতে যাবে কিছু, আবার জাহান্নামে যাবে কিছু। জান্নাতে প্রবেশ করার সময় লম্বা হবে কয়া, কত হাত লম্বা হবে? 60 হাত লম্বা হবে। আবার অন্যদিকে জাহান্নামে যখন যাবে তখন এই দেহ, এই বডি এরকম থাকবে না। এই দেহ, এই বডি বিশাল হবে। কারণ জাহান্নামের আগুনের শাস্তির তীব্রতা অনুভব করার জন্য এই ছোট্ট দেহ যথেষ্ট নয়। বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, আবু দাউদ শরীফ হাদিস, কোন ব্যক্তিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন ওই ব্যক্তির দেহটা কত বিশাল হবে, কত বড় হবে, এর একটা ধারণা নবীজি হাদিসের মধ্যে দিয়েছেন। আমাদের মুখে দাঁত কয়টা ভাই? কয়টা দাঁত? 32টা দাঁত। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাউজুবিল্লাহ। তো এক একটা দাঁত, জাহান্নামীদের দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, মুখের মধ্যে 32টা দাঁত মানে কি 32টা উহুদ পাহাড়ের সমান। তাহলে এই মুখটা যেই মাথার মধ্যে ফিটিং হবে, মাথাটা কত বড় থাকবে। আর যেই ওই মাথাটা যেই দেহের উপরে ফিটিং করা হবে, দেহটা কত বড় হবে। নাউজুবিল্লাহ। এবং এই যে চোখ, এই চোখের গর্তটা কত বড় হবে। আপনাদের এই যে সমুদ্রে, এই যে মংলা সমুদ্র বন্দরে বড় বড় জাহাজ আছে না ভাই, এই চোখের ভিতরে চোখটা এত বড় হবে, চোখের গর্তটা এত বিশাল, এত বড় হবে। এই এক একটা চোখের গর্তের মধ্যে বিশাল বড় বড় জাহাজ রাখা যাবে। এত বিশাল দেহ বানায়া আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। একজন মানুষ, এই যে মুরব্বী বসেছেন, এই যে ভাই বসেছেন, এই যে ভাই বসেছেন, একজন মানুষ জাহান্নামে যখন নিক্ষেপ করাবে, সে যখন জাহান্নামে বসবে, মক্কা থেকে মদিনা পর্যন্ত 273 কিলোমিটার দূরত্ব। এই 273 কিলোমিটার দূরত্ব জায়গা প্রয়োজন হবে একটা জাহান্নামীকে বসতে। তো কত বিশাল দেহ বানায় আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা এই জন্য করবেন জাহান্নামের শাস্তি যাতে মানুষ উপভোগ করতে পারে। এই ছোট্ট দেহ জাহান্নামের শাস্তি উপভোগ করতে পারবে না, এই জন্য বিশাল আকারে বানানো হবে। এই যে ঘাট, এটাকে কি বলা হয়? ঘাট। এই ঘাটটা লম্বা হবে 60 মাইল। নাউজুবিল্লাহ। কত মাইল? 60 মাইল লম্বা হবে এই ঘাটটা। আমার ভাইরা, অত্র এলাকার যুব সমাজ, মা বোনদেরকে, মুরব্বী বাবাদেরকে বলছি, ঈমান শিখেন, আমল শিখেন, ধর্মনিরপেক্ষ মতবাদ ত্যাগ করেন। ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। যে দলের রাজনৈতিক সংবিধান থাকবে ধর্মনিরপেক্ষ মতবাদ, ওই দল মুসলমান ওই দলকে সমর্থন করতে পারবে না। এটা জায়েজ নয়, হারাম। এটা কি? হারাম। এখন আপনি খুঁজে দেখবেন কোন দলের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ আছে। কোন মুসলমান কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। সবাই থাকবে যার যার ধর্মের পক্ষে। যুব সমাজকে বলছি, তোমরা পড়াশোনা করো, স্টাডি করো, কারণ ইসলামে তোমাদের অনেক অবদান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, তখন তার বয়স ছিল 37 বছর। কত বছর? 37 বছর। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা, তিনি যখন ইসলাম কবুল করেছেন তখন ওমরের বয়স ছিল 26 বছর। কত বছর? 26 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স ছিল 8.5 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেছেন তখন তার বয়স ছিল 10 বছর। আমার ভাইরা, বদর, উহুদ, খন্দক, তাবুকের সব জায়গায় যুবকদের অবদান সবচেয়ে বেশি। 1952 সালে ভাষার জন্য আন্দোলন করা হয়েছে, সেখানেও যুবকদের অবদান ছিল বেশি। 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, সেখানেও যুবকদের অবদান ছিল সবচেয়ে বেশি। সর্বশেষ 2024 সালে 5ই আগস্ট দেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, সেখানেও বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যুব সমাজ, যুবকদের, ছাত্রদের অবদান ছিল সবচেয়ে বেশি। আমার ভাইরা,
একজন বিরুদ্ধ মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী 7 দিন তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হবে, একটা টকটকে যুবক একদিন তাহাজ্জুদ নামাজ পড়লে ওই মুরব্বীর 7 দিনের তাহাজ্জুদ পড়া চাইতে সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। মুরব্বী কয়দিন পড়বে আর যুবক পড়বে কয়দিন? 7 দিন। একটা যুবক যখন নামাজের ভিতরে সিজদায় গিয়ে, তাহাজ্জুদ নামাজে গিয়ে সিজদায় গিয়ে যখন কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ কেঁপে ওঠে। আল্লাহ পাক তখন বলেন, আমার ফেরেশতারা রে, এই যুবক তার জীবন যৌবন আছে, গুনাহ করার সুযোগ আছে, কিন্তু এই গুনাহ করার অনেক সুযোগ থাকার পরেও, জীবন যৌবন থাকার পরেও এই যুবক এবং যুবতী সিজদা পড়ে কেন কাঁদে? তখন ফেরেশতা বলে, মাবুদ গো, এই যুবক এবং যুবতী এই যৌবন বয়সে গুনাহ ত্যাগ করে তোমাকে ভয় করে জান্নাত পাওয়ার আশায় সিজদায় পড়ে কাঁদতেছে। তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, আমি এই যুবক এবং যুবতীকে মাফ করে দিয়া জান্নাতে দান করার ওয়াদা করে দিলাম। আমার ভাইরা, নবীজির একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ জুল বাজাদাইন। কি নাম? মনে রাখতে হবে, আব্দুল্লাহ জুল বাজাদাইন। কি নাম? আব্দুল্লাহ জুল বাজাদাইন। ইসলাম কবুল করার পরে তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। ইসলাম কবুল করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা ছিল তার নাম। এই আব্দুল উজ্জা নামক এই যুবক, তার বাবা মারা গেছে বহু আগে। চাচার সাথে তিনি কৃষি কাজে কাজ করতেছিলেন। এক পর্যায়ে তিনি আব্দুল উজ্জা নামক এই যুবক, তিনি তার চাচাকে বলেন, চাচা একটি কথা বলবো, মনে কিছু নিবেন না। আমার বাপ তো দুনিয়া থেকে আগেই চলে গেছেন, এখন বাবার জায়গায় আপনি আছেন, আপনি দেখাশোনা করেন, আপনাকে আমি বাবার মতো সম্মান করি, একটা কথা বলবো, মনে কিছু নিবেন না। কয় বলো। এবার আব্দুল উজ্জা নামক এই আব্দুল্লাহ জুল বাজাদাইন সাহাবী তিনি বললেন, চাচা গো, নবীজির ব্যাপারে আপনার মতামত কি? এবার চাচা বলল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মানুষ, তার মতো চরিত্রবান সত্যবাদী এই পৃথিবীতে কোনোদিন দেখি নাই। এবার বলা হলো, চাচা তাহলে আপনি কেন মুহাম্মদের ধর্ম কেন আপনি ইসলাম গ্রহণ করতেছেন না কেন? বলা হলো, আমি তোমার সব কথা শুনলাম, মানলাম, বুঝলাম, কিন্তু আমি কখন আমার ধর্ম ত্যাগ করে আমি কখন ইসলাম কবুল করব না। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলাম কবুল করার পূর্বে সে বলল, চাচা আপনি যেহেতু আপনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, এবার আমি আমার সিদ্ধান্ত জানায় দেই। সিদ্ধান্ত হলে আমি নিয়ত করেছি আপনি আগে ইসলাম গ্রহণ করবেন, দেখা দেখে আমি ইসলাম গ্রহণ করব। যেহেতু আপনি ইসলাম গ্রহণ করবেন না, কবুল করবেন না, তাহলে আমি ঘোষণা দিচ্ছি আমি অবশ্যই আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এবার চাচা বলল, ও আব্দুল্লাহ জুল বাজাদাইন, ও আব্দুল উজ্জা, তুমি কি জানো ইসলাম কবুল করার কারণে তোমার কি হতে পারে? এবার যুবক বলল, কি হবে? বয়স তার 18 বছর। কত বছর? 18 বছর বয়সের যুবক বলতেছে কি হবে? বলা হলো, চাচা বলল, তোমার সমস্ত সয় সম্পত্তি তোমাকে ত্যাগ করতে হবে। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন সে বলল, চাচা ইসলাম কবুল করার কারণে যদি সব সম্পত্তি ত্যাগ করতে হবে, ত্যাগ করে দিলাম। বলা হলো, বেড়া বকরি সব ত্যাগ করতে হবে। যুবক বলল, আমি সব ত্যাগ করলাম। এবার বলা হলো, তোমার পরনের জামা কাপড় সব ত্যাগ করতে হবে, ইসলাম কবুল করলে সব ফেরত দেওয়া লাগবে, সব ফেরত দিয়ে দিলাম। তবু আমি কালেমা গ্রহণ করব, ইসলাম আমি অবশ্যই গ্রহণ করব। আমার ভাইরা, সর্বশেষ বলা হলো, ও আব্দুল উজ্জা ভাতিজা, ইসলাম কবুল করার কারণে ইসলাম কবুল করলে তোমার পরনে যে কাপড়টা আছে এটাও ত্যাগ করতে হবে। সঙ্গে সঙ্গে পরনের কাপড়টা ত্যাগ করে দিলেন। এবার যুবক ছেলে, 18 বছর যুবক ছেলে লজ্জাস্থান ঢেকে তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মা বলে ডাক দিলেন। মা এই দৃশ্য দেখে মায়ের
মায়ের মাথা লজ্জায় নত হয়ে গেছে। মা চক্ষু চেপে ধরে বললে, বাবা তোমার এই অবস্থা কেন? ইতিহাস ঘটনা সব খুলে খুলে বললেন। এবার মা বলল, বাবা তুমি আমার কাছে কি চাও, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? মা বোনদেরকে বলছে, মা বোনেরা একটু খেয়াল করে শোনেন। মা বলতেছে, বাবা ইসলাম কবুল করার কারণে তোমাকে সব ত্যাগ করতে হলো, তুমি আমার কাছে তুমি কি চাও? এবার বলো হলো, মা আমি তোমার কাছে কিচ্ছু চাই না, বহুদূর পথ পেরিয়ে আমাকে মদিনায় যেতে হবে, নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কিন্তু তুমি একটু কম্বল দাও। এবার এক টুকরা কম্বল দেওয়া হলো। কম্বল দেওয়ার পরে এই কম্বলটা দুই টুকরা করে এক টুকরা তিনি গায়ে দিয়েছেন, গায়ে পরেছেন, আর এক টুকরা তিনি লজ্জাস্থান হাঁটুর উপর পর্যন্ত রেখেছেন। এইভাবে বহু কষ্ট করে দিন রাত পরিশ্রম করে পায়ে হেঁটে তিনি মদিনায় গিয়ে হাজির হলেন। ফজর নামাজের পরে, কোন নামাজের পরে? ফজর নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে তালিম করতেছেন, কোরআনে কারিমে তালিম করতেছেন। এমন সময় এই আব্দুল উজ্জা নামক এই লোকটি মসজিদ নববীর সামনে দাঁড়ায় গেলেন। এবার নবীজি এই আব্দুল উজ্জার এই দৃশ্য দেখে বলল, তোমার কে, তোমার পরিচয়, তোমার নাম কি, বাড়ি কোথায়? বলো হলো, আমার বাড়ি মক্কা মুকাররমায়, মক্কা নগরীতে আমার বাড়ি। তোমার এই অবস্থা কেন? সব ইতিহাস ঘটনা খুলে খুলে বললেন। এবার নবীজি বললাম, তুমি আমার কাছে কি চাও? এবার আব্দুল উজ্জা নামক এই যুবক ছেলে বলল, হে রাসূল আমি কিছু চাই না, আমি চাই আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। এবার আব্দুল উজ্জা নবীজির কথা মোতাবেক নবীজি আব্দুল উজ্জাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিলেন এবং বললেন, তোমার নাম কি? বলা হলো, আমার নাম আব্দুল উজ্জা। নবীজি বলল, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। কয়টা নাম বেশি প্রিয়? জোরে বলেন। এক প্রথমটা কি? দ্বিতীয়টা কি? আব্দুর রহমান। আজ থেকে যুবক ছেলেরা ওয়াদা করো, এবং যাদের সন্তান হয় নাই তারা ওয়াদা করেন, যদি আল্লাহ তাআলা যদি আপনাদেরকে ছেলে দেয়, তাহলে দুইটা ছেলে, প্রথম দুইটা ছেলে হলে এই দুইটা ছেলের নাম কি রাখবেন? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। নবীজি বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। আমার ভাইরা, ছেলে হলে বলছি, আমার ভাইরা, নবীজি বলল, আব্দুল্লাহ তুমি এই মসজিদ নববীতে তুমি থাকবা, অবস্থান করবা, এবং খানা পিনা যা আসে তুমি তা ভক্ষণ করবা এবং খাইবা। এবার নবীজি চলে গেলেন। তিনি আগের থেকে আরবি জানতেন, কোরআন পড়তে পারতেন। 3 দিন পর সাহাবীরা আব্দুল্লাহ নামক এই সাহাবীর বিরুদ্ধে অভিযোগ করলো, হে রাসূল, আব্দুল্লাহ নামক এই নতুন সাহাবী এত জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। অভিযোগ করা হলো। নবীজি অভিযোগ শুনে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ যত জোরে পারুক শরীরের সমস্ত শক্তি দিয়ে সে কোরআন তেলাওয়াত করবে, তাকে বাধা দিবা না, কারণ তার ঈমান বড় দামি। ঈমান আনার কারণে সে তার সয় সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি, ধন দৌলত, এমন কি তার পরনের কাপড়টা পর্যন্ত সে ত্যাগ করেছে, তবু ইসলাম ছাড়ে নাই। ইসলাম গ্রহণ করার কারণে সব ত্যাগ করতে হয়েছে, বটেই তার ঈমান বড় দামি। তাকে চিল্লাইয়া চিল্লাইয়া মনের মতো কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও। আমার ভাইরা, এর কিছুদিন পরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। নবীজি বললেন, এই জিহাদ গুরুত্বপূর্ণ জিহাদ, ইসলাম থাকবে কি থাকবে না, বিরাট পরীক্ষা জিহাদ, তোমরা যে যা পারো তা সহযোগিতা করো। আমার ভাইয়েরা, মা বোনেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়েরা, মহিলারা তাদের কানের দুল, কানের ফুল খুলে দিলেন, গলার স্বর্ণের চেন খুলে দিলেন, নাকের ফুল খুলে স্বর্ণের জিনিস খুলে দান করে দিলেন। পুরুষেরা টাকা পয়সা, ধন দৌলত সব দান করে দিলেন। সব মা বোনেরা, মহিলারা, পুরুষেরা
সবাই দান করলো, যুবকেরা সবাই দান করলো। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ নামক ওই সাহাবী, যে সাহাবী ইসলাম কবুল করার কারণে সব ত্যাগ করতে হয়েছে, ওই সাহাবী এক কোণায় দাঁড়ায়া তিনি ঢুকে ঢুকে তিনি কাঁদতেছেন। নবীজি বলল, আমার সাহাবী তুমি কেন কাঁদো? এবার আব্দুল্লাহ নামক সাহাবী বলল, হে রাসূল, ইসলামের এই জিহাদ গুরুত্বপূর্ণ জিহাদে সমস্ত সাহাবীরা, মা বোনেরা, মহিলারা সব অংশগ্রহণ করলো, আমি তো কিছুই দিতে পারলাম না। তবে হে রাসূল আপনি দোয়া করেন আমি আমার জীবনটা যেন এই জিহাদে দিতে পারি। সুবহানাল্লাহ। এবার নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আব্দুল্লাহ রক্তকে আমি হারাম ঘোষণা করে দিলাম কাফেরদের জন্য, তুমি দয়া করে কাফেরদের জন্য আজকের জিহাদের ময়দানে, তাবুকের ময়দানে কাফেরদের জন্য আব্দুল্লাহ রক্তকে আল্লাহ তুমি হারাম করে দাও। আব্দুল্লাহ বলে, হে রাসূল আমি চাইলাম আমি আমার জীবন দিতে, আর আপনি কেন এই উল্টা দোয়া করলেন? নবীজি বলল, আব্দুল্লাহ নামক আমার প্রিয় সাহাবী, তুমি তোমার জীবন দিতে চেয়েছিলে, শহীদ হওয়ার তামান্নার স্বপ্ন তুমি দেখেছিলে, আর আমি দোয়া করেছি এখন তুমি যদি জোরে ঘরে তুমি যদি মৃত্যুবরণ করো, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা সম্মান দিয়া দিবেন। আমার ভাইরা, তাবুকের জিহাদে দামামা বেজে উঠলো। এবারে আব্দুল্লাহ নামক সাহাবী তিনি তরবারি চাইলেন। নবীজি বলল, কোনো তরবারি নাই, আমি তোমাকে কি দিয়ে সাহায্য করব? ঈমান কি জিনিস দেখেন। এবার নবীজিকে বলা হলো, আব্দুল্লাহ বললেন, হে রাসূল আপনি আপনার লাঠি আপনি আপনার পবিত্র হাত মোবারক দ্বারা যদি খেজুরের একটা শুকনা ডাল যদি আপনি আপনার হাত দ্বারা আমার হাতে তুলে দেন, তাহলে তরবারি দিয়ে আঘাত করলে যে মানুষ দ্বিখণ্ডিত হয়ে যাবে, আপনার হাত দ্বারা দেওয়া, আপনার হাত মোবারকের মাধ্যমে দেওয়া গাছের ঠুকনা ডাল তরবারির চাইতে বেশি কার্যকর হয়ে যাবে। এবার নবীজি খেজুর গাছ থেকে একটা শুকনা ডাল এনে আব্দুল্লাহর হাতে দিলেন আর দোয়া করে দিলেন। ঠিক এই দোয়া অনুযায়ী আব্দুল্লাহ ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। তরবারি দিয়ে আঘাত করলে যে ফল হতো, মানুষ দ্বিখণ্ডিত হয়ে যেত, কাফের বেঈমান দ্বিখণ্ডিত হয়ে যেত, ঠিক আব্দুল্লাহ নামক এই সাহাবী নবীজির হাতের দেওয়া ওই খেজুর ডাল দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে কাফের গুলি দ্বিখণ্ডিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার কিছুদিন যাওয়ার পরে নবীজির কানে আওয়াজ আসলো, আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করেছে। নবীজির সংবাদ শুনে দৌড়ে আসলেন। গোসল করানো হলো, জানাজা পড়ানো হলো। গোসল করে জানাজা পড়াইয়া এবার নবীজি স্বয়ং বিশ্ব নবীজি নিজেই কবরের মধ্যে নামবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি স্বয়ং নিজেই এই সাহাবীর লাশ কবরে রাখার জন্য নবীজি নিজেই নামলেন। টিম টিম করে তিনি বাতিনে দাঁড়িয়ে আছেন। আর সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ লাশ কবরের মধ্যে না রাখার জন্য নিয়ে আসো। খবরদার তোমরা আব্দুল্লাহর সঙ্গে কখনো বেয়াদবি করবা না। এবার নবীজি লাশ শোয়াই দিলেন। শোয়াই দিয়া দাফন কাফন করার পর নবীজি কবরের পাশে দাঁড়ায় বলেন, আল্লাহ তাআলা আজকের এই সন্ধ্যা পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। মাবুদ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, আহারে আহারে, আজকের এই কবরের লাশ যদি আব্দুল্লাহ না হয়ে যদি আমি হতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হয়ে যেত। ও আমার যুবক ভাইরা, ইসলামে তোমাদের অবদান সবচেয়ে বেশি। সকল জিহাদের ময়দানে নবীজিকে সবচাইতে সহযোগিতা করেছে যুবকেরা, আর কষ্ট দিয়েছে বিরুদ্ধরা। সহযোগিতা করেছে যুবকেরা, কষ্ট দিয়েছে বিরুদ্ধরা। এজন্য আজকের মাহফিলে আমাদের কলিজা থেকে তোমাদেরকে আহ্বান জানাই,
মদিনা মুনাওয়ারা থেকে রাসূল তোমাদেরকে ডাকতেছেন, আমরা কোরআনে মাহফিলে তোমাদেরকে আহ্বান জানাই, ইসলামে চলে আসো, ধর্মনিরপেক্ষ মতবাদ পরিত্যাগ করো, কুফরি মতবাদ, এগুলো হারাম মতবাদ, এই রাজনীতি পরিত্যাগ করো, ইসলামের দিকে চলে আসো। এমন নেতার পিছে ঘুরবা না যেই নেতার ঈমান নাই, আমল নাই, চরিত্র নাই, টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেয়, তাদের পিছনে ঘুরবা না, তাহলে তারাও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবা। ওই ত্যাগ পরিত্যাগ করে, ওই পথ পরিত্যাগ করে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ পাক কপাল খুলে দেবে। ঠিক কি না? আমার ভাইরা, আপনাদের মসজিদ, এই মসজিদে যদি সহযোগিতা করেন, হাদিসটা বুখারী শরীফের এবং মুসলিম শরীফের 7661 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ, এই মিশকাতুল মিশকাত শরীফের 657 নম্বর হাদিস, বুখারী মুসলিম হাদিসটি এসেছে। কোরআনে কারীমের পরে যার স্থান বুখারী শরীফের স্থান, কার স্থান? বুখারীর স্থান। আর আপনাদের কোথায়? আপনাদের এই মসজিদের এলাকার নাম হলো বুখারী জামে মসজিদ। কোন আলহামদুলিল্লাহ। এই বুখারী মসজিদে আর বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি মসজিদে দান করবে, সহযোগিতা করবে, শ্রম দিবে, মেধা দিবে, খেদমত করবে, আবাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই আল্লাহ পাকের এই জান্নাতের মধ্যে আমাদের সকলের জন্য বিশেষভাবে ঘর তৈরি হোক? আমরা কি চাই? কারা কারা চাই? তো হাত উঁচু করে দেখাও। লিল্লাহে তাকবীর। জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল উলামা যেখানে, আল উলামা নাই যেখানে, লা লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ পাক কবুল করে দিন। আমিন। এখানে বাবা নাই কার? হাত তোলেন। হাত নামান। মা নাই কার? হাত নামান। অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। জীবনে আমরা বহু বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি করছি না ভাই? বাবা মায়ের ঋণ কোনদিন পরিশোধ করতে পারবো না। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, অনেক বেয়াদবি করেছি বাবার সাথে মায়ের সাথে, কিন্তু এখন তাদেরকে যদি ক্ষমা চাওয়ার সুযোগ এখন আমাদের আছে না। এখন তাদেরকে পাবো কোথায়? বাবার পায়ে ধরে বলো বাবা মাফ করে দাও, সেই সুযোগ এখন আছে না। মার পায়ে ধরে বলবো মা মাফ করে দাও। 10 মাস 10 দিন গর্ভধারণ করেছো, 2.5 বছর পর্যন্ত বুকে দুধ পান করিয়েছো, তুমি নিজে ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনা জায়গায় শোয়াইছো, সারা রাত তুমি আমাকে বুকে ধারণ করে কষ্ট করেছো, মা আমাকে মাফ করে দাও। এই কথা বলবো কাকে? মা তো দুনিয়া থেকে নাই, অন্ধকার কবরে চলে গেছে। কিন্তু ইসলাম হচ্ছে সহজ। ইসলাম কি? ইসলাম মোটেও কঠিন নয়। ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, সহজ করো, কঠিন করিও না। নবীজি বলেছেন, বান্দারে, যাদের বাবা পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, অনেক অন্যায় করেছো, বেয়াদবি করেছো, আমরা কেউ বুকে হাতে বলতে পারবো না কোনোদিন বেয়াদবি করি নাই। বলতে পারবো? সকলে পিতা মাতার কাছে কি ঋণী, ঠিক না ভাই? আল্লাহ বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা উফরি ওয়ালা তানহারহুমা, জাকিদের কথা বলবা না, বিরক্ত হবা না। আমরা কত জাকিদের কথা বলেছি, বিরক্ত হয়েছি, ঠিক না ভাই? এখন মাফ চাবো কিভাবে? এখন মাফ চাওয়ার পথ হচ্ছে সেই পিতা মাতার পক্ষ থেকে মসজিদে দান করা। কাদের পক্ষ থেকে? আপনার পক্ষ থেকে না। কাদের পক্ষ থেকে? পিতা মাতার পক্ষ থেকে মসজিদে কি করা? দান করা। আর তাদের জন্য বিশেষ করে ইস্তিগফার পড়া। আমি শুধু ঢাকা থেকে এসেছি, হানাফি মাযহাবের ফতোয়া মোতাবেক 48 মাইল অতিক্রম হয়েছে। এখন আমি মুসাফির। এখন আমি কি? মুসাফির। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির দোয়া কবুল হয়? এর মধ্যে মুসাফির 1 নম্বর। 1 নম্বর কারা? মুসাফির। মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। এজন্য আমি মুসাফির অবস্থায় দোয়া করব। মুসাফির অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবে, এই বিশ্বাস একে রেখে আমরা একেবারে সর্বশেষ
আখেরি মোনাজাত দিয়ে আমার বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ তাআলা। সবাই রাজি আছেন? অনেকে বলতেছে দোকান কাটায় দোকানে বসে আমরা ওয়াজ শুনবো, এরকম কিছু মুফতি সাহেব আছে না ভাই? মুফতি পর্যন্ত এই যে আজকে এখন ওয়াজ হচ্ছে, দেখবেন কালকে সকালবেলায় মসজিদে দোকানে বসে চা খাবে আর সমালোচনা ফতোবাজি করবে, ঠিক না? অমকে দান করলো না, অমকে দান করছে, এই করছে সেই করছে। আরে তুমি কি দান করছো? এই সমালোচনা করা যাবে না। সকলেই পিতা মাতার সাথে বেয়াদবি করেছি, অন্যায় করেছি, এখন মাপ চাওয়ার একটা পথ আছে, সেটা হচ্ছে পিতা মাতার পক্ষ থেকে কি করা? আল্লাহর রাস্তায় দান করা, তাদের পক্ষ থেকে ক্ষমা চাওয়া, ক্ষমা চাইতে হবে, দান করতে হবে। বলতে হবে আল্লাহ আমি আমার বাবার পক্ষ থেকে তোমার নামে, বাবার পক্ষ থেকে তোমার নামে, মায়ের পক্ষ থেকে তোমার ঘর মসজিদে আমি দান করলাম, আল্লাহ তুমি দয়া করে দানকে কবুল করে দাও, আমাকে মাফ করো, বাবাকে মাফ করো। হতে পারে এই দানের উসিলায় আল্লাহ পাক আপনার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। আরেকটা ফায়দা আছে। কি ফায়দা? আজকে যদি আপনি আপনার বাবা মার পক্ষ থেকে দান করেন, খেয়াল করে শোনেন, মা বোনদেরকে বলছি, আপনাদেরকে বলছি, খেয়াল করে শোনেন, আজকে যদি আপনি আপনার বাবা মার পক্ষ থেকে যদি মসজিদে দান করেন, আপনি যখন বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে যাবেন, অথবা অন্ধকার কবরে বাসিন্দা হয়ে চলে যাবেন, তখন আপনার সন্তান আপনার পক্ষ থেকে দান করবে। আজ আপনি এই কথাগুলো শোনার পরও দান করবেন না, বখিল কৃপণতাগিরি করবেন, তাহলে আপনার সন্তান আপনার কবরে রাখছে, ওই পর্যন্ত শেষ। বাবার কথা স্মরণ করবে না, মার কথা স্মরণ করবে না, বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে কোন কিছু দান তারা করবে না। কথা বুঝতে পেরেছেন? আমি হুজুরের সহযোগিতা চাচ্ছি, আপনি সহযোগিতা করেন। আপনাদের মসজিদে কি কি প্রয়োজন একটু আমাকে হেল্প করেন।